এই ক্রিমিনালদের কোনোদিন সাপোর্ট করবেন না। দেশটা কোনোভাবে আগের জায়গায় যেতে পারবে না। পত্র দিতেই হবে, এটা আমাদের অধিকার রে। এটা একটা গোষ্ঠী চাচ্ছে না। কেন চাচ্ছে না? মিথ্যা টাইটেল দিয়েছে, কথা কথায় বলে যে ক্যাসিনো। কোথায় রে ওই ক্যাসিনো? হ্যাঁ, নির্বাচন তো আগে দেশ ঠিক হোক না রে ভাই। আপনি আমাকে বলেন যে আগামী বছরে যে এই অর্থনৈতিক সমস্যা আসতেছে, এটা সমাধান করবে কে? আগে জায়গায় নিতে পারবি না রে, কোনোভাবে পারবি না। যত চেষ্টাই করো, কোনো কাম হবে না রে। রাজধানীর শাহবাগ থেকে আমরা যদি জানিয়ে রাখি, বর্ষপূর্তি উপলক্ষে জুলাইকে সামনে রেখে জুলাইয়ের ঠিক প্রথম প্রহরেই কিন্তু রাজধানীর শাহবাগ থেকে বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি একটি মশাল মিছিল করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, প্রায় জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর কিন্তু আসলে আজকে হতে যাচ্ছে। ঠিক এই বছরে নতুন যে প্রথম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে প্রথম পরেই কিন্তু বিআরপির কিন্তু আসলে একটি মশাল মিছিল আমরা দেখছি। তারা কিন্তু আসলে এই মশাল মিছিলের মাধ্যমে কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র সহ যেই যারা গণঅভ্যুত্থানের বিপরীতে যারা ছিল তাদের বিচারের দাবিও কিন্তু আসলে তারা তুলছেন। এই জিনিসটা আমাদের পূর্ণ করতে হবে। আমি বাংলাদেশের প্রতিটা নাগরিককে বলবো, আপনাদের একটা জিনিস খুব স্ট্রংলি চিন্তা করতে হবে যে এই ক্রিমিনালদের কোনোদিন সাপোর্ট করবেন না। দেশটা কোনোভাবে আগের জায়গায় যেতে পারবে না। এই জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আপনাদের আর কি আমরা এন্টায়ার জুলাই মাস আমাদের প্রোগ্রাম আছে। যেমন কালকে আপনি দেখবেন যে বাড়িধারার মতো জায়গায়, বাংলাদেশে কেউ আসবে বাড়িধারার মতো জায়গায় কিন্তু আমরা জুলাইয়ের প্রথম প্রোগ্রাম আবার শুরু করছি। এটা কন্টিনিউয়াস চলবে, এটা বন্ধ হবে না। ঘোষণাপত্র নিয়ে কি বলবেন? 1 বছর পেরিয়ে যাচ্ছে। ঘোষণাপত্র দিতেই হবে, এটা আমাদের অধিকার রে। এটা একটা গোষ্ঠী চাচ্ছে না। কেন চাচ্ছে না? আপনি দেখবেন আমার ভিডিও দেখে কিছু লোকে বাজে কমেন্ট করে, আপনি ওটা চেক করে দেখবেন না, তাদের প্রোফাইলগুলো দেখেন তারা কারা। তারা ওই গাজীর দোসর, নারায়ণগঞ্জের, রূপগঞ্জের লোকজন। আমাকে যেমন মিথ্যা টাইটেল দিয়েছে, কথা কথায় বলে যে ক্যাসিনো। কোথায় রে ওই ক্যাসিনো? হ্যাঁ, আমার একটা কথাই, এই ধরনের আমাদের ফিউচার বাংলাদেশে হতে পারবে না, কেউ এটা করতে পারবে না। নির্বাচন কবে চান তাহলে? আসলে নির্বাচন তো আগে দেশ ঠিক হোক না রে ভাই। আপনি আমাকে বলেন যে আগামী বছরে যে এই অর্থনৈতিক সমস্যা আসতেছে, এটা সমাধান করবে কে? কে পারবে বলেন? বাংলাদেশে কে আছে? একমাত্র একজন ব্যক্তি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আমাদের কোনোভাবেই ছাড়া যাবে না। আজকের এই মশাল মিছিল থেকে আগামী কি বার্তা দিতে চাচ্ছেন? আগামী বার্তা একটাই, দেশে আগে জায়গায় নিতে পারবি না রে, কোনোভাবে পারবি না। যত চেষ্টাই করো, কোনো কাম হবে না রে। প্রধান ইজ ব্যাক। সবাই লাইভ কাটবে।